প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। 4টি কাজ করুন, শত্রুও আপনার বন্ধু হয়ে যাবে। নাম্বার 1, কারোর সাথে দাম্ভিকতাপূর্ণ এবং অহংকারমূলক কথাবার্তা পরিহার করুন। নাম্বার 2, কাউকে কখনো ভুলেও ব্যক্তিগত আক্রমণ করবেন না, কারো গোপন কথা প্রকাশ করবেন না। নাম্বার 3, কাউকে হেয় প্রতিপন্ন করে কথা বলবেন না। নাম্বার 4, নিজেকে সবার চেয়ে বেস্ট মনে করবেন না। মনে রাখবেন, আপনার চেয়েও বুদ্ধিমান বা উত্তম মানুষ অনেক আছে। ঘরের দরজা বন্ধ করে নিজেকে প্রশ্ন করলাম, কিভাবে জীবনযাপন করতে হবে? রুমের প্রতিটি জিনিস উত্তর দিল। ছাদ বলল, চিন্তাভাবনা উঁচু রাখো। এসি বলল, সব সময় মাথা ঠান্ডা রাখো। পাখা বলল, কাজের জন্য ঘুরতে থাকো। ঘড়ি বলল, সময়ের মূল্য দিতে শেখো। ক্যালেন্ডার বলল, রুটিন মেনে চলো। মানিব্যাগ বলল, ভবিষ্যতের জন্য সঞ্চয় করো। আয়না বলল, নিজের প্রতি যত্নবান হও। দেয়াল বলল, অন্যের কষ্ট ভাগ করে নাও। জানালা বলল, স্বপ্নের পরিধি বৃদ্ধি করো। মেঝে বলল, মাটির সাথে মিশে থাকো। জীবনে উন্নতি চাইলে আজ থেকে 8টি শপথ নিন। নাম্বার 1, বাবা মায়ের মুখে হাসি ফোটাতেই হবে। নাম্বার 2, যেভাবেই হোক আমাকে সফল হতেই হবে। নাম্বার 3, কোনো কাজ না থাকলে রাত 10টার আগে ঘুমিয়ে পড়ব। নাম্বার 4, প্রয়োজন ছাড়া কোথাও যাব না, কারোর সাথে কথা বলবো না। নাম্বার 5, সময় না কাটলে দক্ষতা বৃদ্ধির বই বা ভিডিও দেখব। নাম্বার 6, কোনোভাবেই সময় নষ্ট করব না। নাম্বার 7, প্রতিদিন কমপক্ষে 30 মিনিট ব্যায়াম করব। নাম্বার 8, প্রতিদিন ভোর 5টার আগে ঘুম থেকে উঠব। পরবর্তী 90 দিনের জন্য কারোর সাথে দেখা করব না। যে মাছে কাঁটা বেশি তার স্বাদও বেশি। যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি। চুপ থাকা, খোঁচা দিয়ে কথা না বলা, কারো জীবনে নাক না গলানো, আগ বাড়িয়ে কারো জন্য কিছু না ভাবা জীবনে ভালো থাকার অন্যতম কিছু উপকরণ। স্মার্ট পুরুষের 5টি লক্ষণ। স্মার্ট পুরুষদের কোনো গার্লফ্রেন্ড থাকে না। এরা অযথা মেয়েদের পিছে ঘুরঘুর করে না। নাম্বার 2, এদের স্বপ্ন অনেক বড় হয় এবং কিভাবে সেটা বাস্তবায়ন করবে তা নিয়েই ব্যস্ত থাকে। নাম্বার 3, তারা একা থাকতে পছন্দ করেন, কারণ তারা কি করতে চান তা অন্য কাউকে দেখাতে পছন্দ করেন না। নাম্বার 4, তারা অনেক শান্ত এবং দয়ালু প্রকৃতির হয় এবং কারো কোনো ক্ষতি করে না। নাম্বার 5, পিতামাতাকে তারা খুবই ভক্তি করে এবং ভালোবাসে। আপনি যদি চান আপনার সন্তান দায়িত্ববান হোক, তাহলে তাকে পরিবারের ছোট ছোট কাজে সম্পৃক্ত করুন। আপনি যদি চান আপনার সন্তান সত্যবাদী হোক, তার সামনে কখনো মিথ্যা কথা বলবেন না। আপনি যদি চান সন্তান শান্তিপ্রিয় হোক, তাহলে তার সামনে কখনো ঝগড়া কলহে জড়াবেন না। আপনি যদি চান আপনার সন্তান শেষ বয়সে আপনার পাশে থাকুক, তাহলে ব্যস্ততার মাঝেও তাকে সময় দিন। আপনি যদি চান আপনার সন্তান ধৈর্যশীল হোক, তাহলে চাওয়া মাত্র তার সব আবদার পূরণ করবেন না। আপনি যদি চান আপনার সন্তান সব পরিস্থিতি মেনে নিতে শিখুক, তাহলে তাকে আরাম আয়েশি জীবনযাপন করাবেন না। আপনি যদি চান সন্তান ব্যক্তিত্ববান হয়ে গড়ে উঠুক, তাহলে তাকে মারধর বা অপমান করবেন না। বাচ্চারা গোপনে মা বাবার যে 5টি বিষয় খেয়াল করে। নাম্বার 1, পরিবারের অন্যান্য সদস্যদের সাথে মা বাবা কেমন করে কথা বলে। নাম্বার 2, চাপ বা অস্থিরতার সময় মা বাবা নিজেদেরকে কিভাবে সামলে রাখেন। নাম্বার 3, মা বাবা কিভাবে ভুলের জন্য ক্ষমা চান। নাম্বার 4, সারা দিনে মা বাবা কতবার হাসেন বা আনন্দ প্রকাশ করেন। নাম্বার 5, মা বাবা মোবাইলে কতক্ষণ সময় ব্যয় করেন।